ইনতা হুয়েন রো, অর্থাৎ তুমি কোথায় যাও। আরবিতে হবে ইনতা হুয়েন রো, বাংলা অর্থ হবে তুমি কোথায় যাও। আপনি যদি কাউকে উদ্দেশ্য করে বলেন তুমি কোথায় যাও, তাহলে আপনাকে আরবিতে বলতে হবে ইনতা হুয়েন রো, অর্থাৎ তুমি কোথায় যাও। আন্তা মারিদ, অর্থাৎ তুমি কি অসুস্থ। আন্তা মারিদ, তুমি কি অসুস্থ। আপনি যদি কাউকে জিজ্ঞাসা করেন আপনি কি অসুস্থ অথবা তুমি কি অসুস্থ, তাহলে আপনাকে আরবিতে বলতে হবে আন্তা মারিদ, তুমি কি অসুস্থ। আক্কাল খালাস, অর্থাৎ খাওয়া শেষ। আরবিতে হবে আক্কাল খালাস, বাংলা অর্থ হবে খাওয়া শেষ। আক্কাল শব্দের অর্থ হবে খাওয়া, খালাস শব্দের অর্থ শেষ। আনা মাফি কয়েস, বাংলা অর্থ হবে আমি ভালো নেই। আনা মাফি কয়েস, বাংলা অর্থ হবে আমি ভালো নেই। আনা শব্দের অর্থ হবে আমি, মাফি শব্দের অর্থ হবে নেই, কয়েস শব্দের অর্থ হবে ভালো। এস এলাম, অর্থাৎ কি কথা। এস এলাম, বাংলা অর্থ হবে কি কথা। অনেক সময় দেখা যাচ্ছে অনেকে বলে থাকে তোমার ব্যাপারে একটা কথা শুনলাম, তখন আমরা সেই কথার পরিপ্রেক্ষিতে জিজ্ঞাসা করে থাকি কি কথা। সেটা আরবিতে বলতে হলে আপনাকে বলতে হবে এস এলাম, অর্থাৎ কি কথা। গিরগির মামনু, অর্থাৎ বেশি কথা বলা নিষেধ। গিরগির মামনু, বাংলা অর্থ হবে বেশি কথা বলা নিষেধ। আমরা অনেক সময় বলে থাকি এখানে বেশি কথা বলা নিষেধ অথবা বেশি কথা বলা নিষেধ। আরবিতে বলতে হবে গিরগির মামনু, অর্থাৎ বেশি কথা বলা নিষেধ। ইনতা গিরগির, অর্থাৎ তুমি বেশি কথা বলো। ইনতা গিরগির, তুমি বেশি কথা বলো। আরবিতে হবে ইনতা গিরগির। ইনতা আক্কেল খালাস ওলাবাগি, অর্থাৎ তোমার খাওয়া শেষ নাকি বাকি আছে। ইনতা আক্কেল খালাস উলাবাগি, অর্থাৎ তোমার খাওয়া শেষ না বাকি আছে। আমরা অনেক সময় জিজ্ঞাসা করে থাকি তোমার খাওয়া কি শেষ নাকি বাকি আছে। ইনতা আক্কেল খালাস, অর্থাৎ তোমার খাওয়া শেষ। উলাবাগি, অর্থাৎ না বাকি আছে। ইনতা আক্কেল খালাস উলাবাগি, বাংলা অর্থ হবে তোমার খাওয়া শেষ না বাকি আছে। আনারো, আমি যাই। আনারো, আমি যাই। আরবিতে হবে আনারো। আনা শব্দের অর্থ হবে আমি, শব্দের অর্থ হবে যাই। ওয়েন বাক্কালা, কোথায় দোকান। আরবিতে হবে ওয়েন বাক্কালা, বাংলা অর্থ হবে কোথায় দোকান। আমরা অনেক সময় জিজ্ঞাসা করে থাকি দোকান কোথায় অথবা কোথায় দোকান। সেক্ষেত্রে আপনাকে আরবিতে বলতে হবে ওয়েন বাক্কালা, অর্থাৎ কোথায় দোকান। ওয়েন শব্দের অর্থ হবে কোথায়, বাক্কালা শব্দের অর্থ হবে দোকান। ওয়াফিজেন, অর্থাৎ সে ভালো আছে। ওয়াফিজেন, বাংলা অর্থ হবে সে ভালো আছে। ওয়াফিজেন। ওয়াফি হুম্মা, অর্থাৎ তার জ্বর আছে। ওয়াফি হুম্মা, অর্থাৎ তার জ্বর আছে। হুম্মা শব্দের অর্থ হবে জ্বর। আপনি যদি কাউকে বলেন তার জ্বর আছে, তাহলে আপনাকে আরবিতে বলতে হবে ওয়াফি হুম্মা, অর্থাৎ তার জ্বর আছে। ইন্তাশুফ, অর্থাৎ তুমি দেখো। ইন্তাশুফ, অর্থাৎ তুমি দেখো। ইন্তা শব্দের অর্থ হবে তুমি, শুফ শব্দের অর্থ হবে দেখো। ওয়েন সাবুন, অর্থাৎ কোথায় সাবান। ওয়েন সাবুন, অর্থাৎ কোথায় সাবান। ওয়েন সাবুন, সাবুন শব্দের অর্থ হবে সাবান। আপনি যদি কাউকে জিজ্ঞাসা করেন সাবান কোথায়, তাহলে আপনাকে বলতে হবে ওয়েন সাবুন, অর্থাৎ কোথায় সাবান। হাদা আসলি শরিকা, অর্থাৎ এটা অরিজিনাল কোম্পানি। হাদা আসলি শরিকা, বাংলা অর্থ হবে এটা অরিজিনাল কোম্পানি। হাদা শব্দের অর্থ হবে এটা, আসলি শব্দের অর্থ হবে অরিজিনাল, শরিকা শব্দের অর্থ হবে কোম্পানি। আপনি যদি কাউকে বলেন এটা অরিজিনাল কোম্পানির অথবা অরিজিনাল কোম্পানি, তাহলে আপনাকে বলতে হবে হাদা আসলি শরিকা। ইন্তারো তানি বাক্কালা, অর্থাৎ তুমি অন্য দোকানে যাও। আরবিতে হবে ইন্তারো তানি বাক্কালা,
অর্থাৎ তুমি অন্য দোকানে যাও। অনেক সময় অনেক দোকানদার এই কথাটা বলে থাকে যে আপনি অন্য দোকানে যান অথবা অন্য দোকানে দেখেন। তাহলে আরবিতে বলতে হবে ইন্তারু তানি বাক্কালা, অর্থাৎ তুমি অন্য দোকানে যাও। ওয়েন মিজান, অর্থাৎ দাড়িপাল্লা কোথায়। ওয়েন মিজান বাংলা অর্থ হবে দাড়িপাল্লা কোথায়। ওয়েন শব্দের অর্থ হবে কোথায়, মিজান শব্দের অর্থ হবে দাড়িপাল্লা। ফি জামান, অর্থাৎ গ্যারান্টি আছে। ফি জামান বাংলা অর্থ হবে গ্যারান্টি আছে। আমরা অনেক সময় অনেক ইলেকট্রিক প্রোডাক্ট কেনার সময় জিজ্ঞাসা করে থাকি এটার কি গ্যারান্টি আছে। আরবিতে বলতে হলে বলতে হবে ফি জামান, অর্থাৎ গ্যারান্টি আছে কি। হোর সোরা সোরা, অর্থাৎ তাড়াতাড়ি যাও অথবা জলদি যাও। হোর সোরা সোরা অর্থাৎ তাড়াতাড়ি যাও অথবা জলদি যাও। আমরা অনেক সময় অনেক কাজের ক্ষেত্রে এই কথাটা বলে থাকি একটু তাড়াতাড়ি যাও অথবা তাড়াতাড়ি যাও অথবা জলদি যাও। তখন আপনাকে আরবিতে বলতে হবে হোর সোরা সোরা, হোর সুরা সুরা। আনা মাইগুল হুয়া, আমি তাকে বলিনি। আনা মাইগুল হুয়া বাংলা অর্থ হবে আমি তাকে বলিনি। অনেক সময় অনেক কথার পরিপ্রেক্ষিতে এই কথাটা বলে থাকি আমি তাকে বলিনি অথবা আমি তাকে বলি নাই। সেক্ষেত্রে আপনাকে আরবিতে বলতে হবে আনা মাইগুল হুয়া, অর্থাৎ আমি তাকে বলি নাই অথবা বলিনি। হোর সৌয়া সৌয়া আলমাতাম, অর্থাৎ চলো একসাথে রেস্টুরেন্টে যাই। হোর সৌয়া সৌয়া আলমাতাম অর্থাৎ চলো একসাথে রেস্টুরেন্টে যাই। আমরা অনেক সময় বন্ধু বান্ধবের মাঝে এই কথাটা অনেকবার বলে থাকি যে চলো সবাই মিলে একসাথে রেস্টুরেন্টে যাই। তাহলে আপনাকে বলতে হবে হোর সৌয়া সৌয়া আলমাতাম, অর্থাৎ চলো একসাথে রেস্টুরেন্টে যাই। ইনতা ইশাক্কেল, তুমি কি খাও। ইনতা ইশাক্কেল বাংলা অর্থ হবে তুমি কি খাও। ইনতা ইশাক্কেল আমরা অনেক ক্ষেত্রে অনেক সময় কাউকে কিছু খেতে দেখলে অনেক সময় বলে থাকি যে তুমি কি খাও অথবা কি খাচ্ছ। এটাকে আরবিতে বলতে হলে বলতে হবে ইনতা ইশাক্কেল, অর্থাৎ তুমি কি খাও অথবা খাচ্ছ।